আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি সিরাত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আলোচনা। আমরা যেখানে এসে থেমেছিলাম লাস্ট টাইমে, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর অবশ্য বিভিন্ন ওনার ভূমিকাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, এবং পরবর্তী পর্যায়ে তিনি যখন খলিফা হয়েছেন তখন ওনার বিভিন্ন কর্মকাণ্ড ওনার জীবনের অংশ হিসেবে আমাদের সামনে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি শেষ মুহূর্তের কাছাকাছি সময় বললেন যে ওনার পাশে বসা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা, এবং আরও কিছু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরকম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, উনি পরে আসছেন, কিছু সিনিয়র সাহাবারা। এক পর্যায়ে তিনি বললেন, একটা কাগজ কলম নিয়ে আসো, ইতুনি বিকিতাবিন আকতুবু লাকুম কিতাবান লা তাদিল্লু বাদাহ, যে আমার জন্য একটু কাগজ কলম নিয়ে আসেন, আমি বলি কিছু কথা লেখার জন্যে, ওসিয়তের মতো। আমি চলে গেলে আমার মৃত্যুর পরে আপনারা এভাবে এভাবে চলবেন, আমি কিছু নির্দেশিকা দেব, কিছু ওসিয়তনামা, এই জাতীয় কিছু। এখন এই মুহূর্তে ওনার যে খুব সাকারাতের লক্ষণ এসে গেছে, ওনার কষ্ট হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে টেনশন মুক্ত করার জন্যে সাহাবীদেরকে বললেন, এই মুহূর্তে ওনাকে কোনো কিছু নিয়ে চাপাচাপি না করাটাই ভালো, উনি কথা বলতে কষ্ট হচ্ছে। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বাহুল ওয়াজু, ওনার অনেক কষ্ট হচ্ছে। ওয়াইন্দানা কিতাবুল্লাহি হাসবুনা, উনি তো আমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেছেন, এটা যে যথেষ্ট আমাদের জন্য, সমস্ত নির্দেশিকা এখানে আছে। আর তারপরে ওনার বাকি হাদিস আমরা যা জোগাড় করেছি। আবার কেউ কেউ বলে না, উনি কি বলতে চাই এটা লেখা দরকার। তো একটুখানি কথাবার্তা ওনাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেলেন। কেউ বললেন যে এই মুহূর্তে ওনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, ওনার আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার সময় হয়ে গেছে, পিসফুলি চলে যান। আমাদের সামনে তো উনি কিতাবুল্লাহ সুন্নতে রাসূলিহি রেখে গেছেন, অনেকবারই বলে গেছেন। তো বাকিরা বলে না, দেখি কি বলে, আমরা এটা লিখি। তো দুই গ্রুপ হয়ে যাওয়ার পরে তিনি বললেন, কুমু আননি, আপনারা এখন সবাই সরে যান, তোমরা সবাই সরে যাও, এখন দরকার নাই। ওয়ালা ইয়ামবাগি আন তানাজু, আমার পাশে খামাখা এই বিষয় নিয়ে মতভেদ করার দরকার নেই, আপনারা এটা বাদ দেন, সবাই প্রস্থান করেন। তার মানে ওনার সময় চলে এসেছে। তো উনি যে কিছু বলতে চেয়েছিলেন বা লেখাই দিতে চেয়েছিলেন, সেটা হয়নি। এটা পরবর্তী পর্যায়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে অনেক কষ্ট হয়েছে। বিশেষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আসলে আব্বাস না, ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস, উনি বের হয়ে গেলেন তখন মনে কষ্ট পেয়ে, যে বললেন, ইন্নার রাজিয়া তাকুল্লার রাজিয়া মা হালা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কিতাবিহি, এই যে খুবই খারাপ হয়ে গেল, আমরা বিতর্ক করলাম, আমাদের মধ্যে দুমত হয়ে গেল, এবং তিনি একটা জিনিস লিখিত দিয়ে যেতে চেয়েছেন, ওসিয়ত করতে চেয়েছেন, সেটা করতে দেওয়া হলো না, পাওয়া গেল না, আমরা মিস করলাম। উনি আফসোসটা করেছেন। এখন এই বিষয়টাকে নিয়ে পরবর্তী পর্যায়ে ওলামায়ে কেরাম অনেক গবেষণা করেছেন, অনেক বিভিন্ন মতামত ওনারা বের করার চেষ্টা করেছেন, যে এখন যে উনি একটা লেখাই দিতে চেয়েছিলেন, লেখানোর কাজটা হলো না, সাময়িক দৃষ্টিতে মনে হয় যেন জিনিসটা একটা বড় লস হয়ে গেল, কী জানি গুরুত্বপূর্ণ কথা ছিল সেটা আমরা পেলাম না। তো ওলামায়ে কেরাম বলছেন, বিশেষ করে ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ব্যাখ্যা শারহের মধ্যে বলেছেন, ই'লাম আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুবুম মিনাল কিযবি ওয়া মিন তাগয়ীর শাইইন মিনাল আহকাম শারঈয়্যা ফি হাল সিহহাতিহি ওয়া হাল মারাদিহি। তো এটা নিয়ে এত আফসোসের কিছু নাই, কারণ আল্লাহ তাআলা ওনাকে নিশ্চিতভাবে হেফাজত করেছেন যে তিনি কখনোই কোনো মিথ্যা কথা বলবেন না, বলেননি। তিনি দ্বীনের আহকামের শরীয়তের কোনো কিছু কম ব্যাস করেননি, পরিপূর্ণভাবে যা আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার কথা তা তিনি ঠিকমতো পৌঁছে দিয়ে গেছেন। ওনার সুস্থতা অসুস্থতা কোনো অবস্থাতেই শরীয়তের কোনো জিনিস থেকে আল্লাহ তাআলা
উম্মতকে ওনার মাধ্যমে পাওয়া থেকে বঞ্চিত করবেন, এটা কল্পনা করা যায় না। এটা আল্লাহ যদি দেওয়া মনে করতেন জরুরি, তাহলে সেটা আল্লাহ করিয়ে ছাড়তেন। ওমা আসুম মিন তারকে বায়ান মা উমের বেবায়ানে তাবলিগ মা আওজাব আল্লাহ আলহি তাবলিগাহ। আর তিনি তো আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন ব্যাখ্যা করে দিতে, বলে দিতে, যা কিছু নাজিল করেছেন আমাদের কাছে পৌঁছিয়ে দিতে, তা তিনি সব কিছু একটাও তিনি মিস করেননি। কাজেই আমরা উনি ওসিয়তের মধ্যে নতুন কিছু দেবেন সেটা আমরা পেলাম না, এরকম চিন্তা করার কোনো অবকাশ নেই। ওয়ালাইসা মাসুম মিনাল আমরাদ ওয়াল আসকামিল আল আরিদা লিল আজসাম। আর তিনি অসুস্থতা, রোগ বালাই হওয়া, এগুলোর থেকে আল্লাহ তাআলা ওনাকে একদম ইমিউন করে রেখেছেন এমন নয়। ওনার মাথা ধরতো, ওনার অসুখ বিসুখ হয়েছে, ওনার জ্বর হয়েছে, ওনার এইগুলা কিছু হয়েছে, এটা থেকে ওনাকে আল্লাহ একদম ইমিউন করে রাখছেন এমনও তো না। এটা ওনার শারীরিক অসুস্থতা হয়েছে, কিন্তু এই অসুস্থতাটা ওনার কোনো দুর্বলতা বা নবী হিসাবে ওনার কোনো অসম্পূর্ণতা, এগুলোর কোনো প্রমাণ নয়। আর এগুলো ওনার শরীয়তের কোনো কাজ অপূর্ণাঙ্গ করে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা হতে পারে না। এমনকি ওনাকে জাদুটনা করা হয়েছে এবং সেই কারণে তিনি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, শক্তি ক্ষমতা অনেকটা লোপ পেয়ে গিয়েছিল। কিন্তু এটা দ্বারা এমনও বোঝা যায় নেই যে তিনি আল্লাহ তাআলার হুকুমের কিছু লঙ্ঘন করেছেন, পরিবর্তন করেছেন, কিছু পৌঁছান নাই, কিছু পৌঁছাইতে ভুলে গিয়েছেন, এমন কিছুই হয় নাই। কাজেই এখানে আসলে এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন উলামা একরাম এই জন্য যে শিয়ারা এটাকে বিশালভাবে কাজে লাগিয়েছে। তাদের কাজই হলো কিভাবে আবু বকর ওমর সাহাবাদেরকে কিভাবে ঘায়েল করা যায়। তারা বের করেছে যে দেখো, এখানে তো তিনি লিখে দিতে চেয়েছিলেন ওনার পরে এই উম্মতের ইমাম হবে আলী রাদিয়াল্লাহু আনহু। এই ওমর রাদিয়াল্লাহু আনহু অত দুষ্ট লোকেরা চক্রান্ত করে এটা হতে দেয় নাই। এই কথা এখনও কিছু শিয়ারা এমনভাবে প্রচার করে, কিছু কিছু সুন্নি কনভিন্স হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কাজটা তিনি যে ওনাকে কষ্ট না দেওয়ার জন্য চেয়েছেন, যে আল্লাহ তাআলা ওনাকে সব কিছু পৌঁছে দিয়েছেন। উনি নিজেই বলেছেন, আমি আল্লাহর কিতাব এবং তার আমার সুন্নত রেখে গেলাম, এই দুইটাকে ধরে রাখলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না। তো কাজেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলছেন দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি। কাজেই তো এখানে আমাদের ওনাকে এইভাবে শেষ অবস্থা উনি আল্লাহকে ডাকতে ডাকতে পিসফুল্লি ওনার যাওয়া দরকার এখানে, এই জন্য তিনি সেটাকে ব্যাপারে আপত্তি করেছিলেন। তো কাজে এটা কোনো দিনের কোনো ক্ষতি হয়নি। আর এটা যদি হতো যে আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো বিশেষ কিছু তিনি ইঙ্গিত পেয়েছেন করা দরকার, সেটা কি ওমর রাদিয়াল্লাহু আনহু বা অন্য কেউ বাধা দিলে তিনি শুনবেন? তিনি কি এটা পরোয়া করবেন? ওইটা একটা ধারণা আসছিল, কিছু ওসিয়ত করে দেয়, কিন্তু পরে ওনার কাছে মনে হলো যে থাক আর ওটা লাগবে না, যে কিতাবুল্লাহ সুন্নাত রাসূল তো আছেই। কাজে এইভাবে চিন্তা করার এমন একটা দিনের জরুরি বিষয় থাকলে ওমর রাদিয়াল্লাহু আনহু হোক বা কেউ বললে আর তিনি করবেন না, এইরকম নবী তো আল্লাহ আমাদের কাছে পাঠান নাই। কাজে শিয়াদের এখানে কোনো সুযোগ নাই মুসলমানদেরকে কনফিউজ করার জন্যে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তিত্ব যে তিনি ইসলামের জন্যে, আল্লাহ নবীর জন্যে ওনার কীরকম আন্তরিকতা, কীরকম ঐকান্তিকতা, দিনের কল্যাণের জন্য তিনি বুঝি ভালো কিছু জিনিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিবেন যে এটা করেন না? এটা কথা হলো? এরপরে আমরা আসি যে পরবর্তী পর্যায়ে এটা হলো না, এটার ব্যাখ্যাটা আমরা শুনলাম। এবার আমরা আসি যে ওনার যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিল সেদিনকার দৃশ্যটা তো আপনাদের মনে আছে, তাই না? যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, যে আল্লাহ নবী মরে গেছে এই কথা কেউ বললে আমি তার কল্লা ফেলে দেব। এটা কিভাবে কেন হলো যে এত বেশি আবেগ এবং অতিরিক্ত আবেগের শোকের কারণে মানুষের কিন্তু অনেক সময় সেন্স প্রপারলি ওয়ার্ক করে না।
এটা হয়ে যায়। তো ওনার কী পরিমাণ গভীর ভালোবাসার কারণে সেটা ঘটে গেছে, এবং তিনি খুবই ইমোশনাল ব্যক্তিত্ব ছিলেন, যার ফলে তিনি এইরকম একটা অবস্থানে গিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে এই কথাটা মানতেই তিনি রাজি হচ্ছিলেন না। কিন্তু তখন পরবর্তী পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন। আবু বকরকে বলা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তো এইরকম পাগলামি করছেন। তিনি আগে ওমরের সঙ্গে দেখা না করে চলে গেলেন মা আয়েশার ঘরে। ওনার মেয়ের ঘরেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। সেখানে গিয়ে ওনার চেহারা মোবারকে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। তিনি কাপড়টা সরিয়ে ওনার কপালে চুমু দিলেন আর বললেন, আমার পিতামাতা আপনার জন্যে নিবেদিত হোক যে আল্লাহ তাআলা আপনাকে 2 মৃত্যু তো দান করবেন না, 1 মৃত্যু দিবেন। আপনার আম্মাল মাউতাতুল্লাতি কাতাবাল্লাহু আলাইকা ফাকাদ যুকতাহা, আমি বিশ্বাস করি যে আপনাকে আল্লাহ তাআলা যে সবাইকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাদেরকে মৃত্যুর ফয়সালা একবার সবার হতে হবে, আপনার ক্ষেত্রে সেটা ঘটে গেছে, এটাই আমার ইয়াকিন হয়ে গেছে। আর কখনোই আপনার মৃত্যু হবে না, এই মৃত্যুই শেষ মৃত্যু। তারপরে তো হাসরের ময়দানে আমরা সবাই উঠব। অতবার আবার তিনি ওনার চেহারাকে চাদর দিয়ে ঢেকে দিয়ে এবার তিনি আসলেন, মসজিদে ঢুকলেন। সেখানে তো ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন এবং বক্তৃতা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মরেন নাই, উনি মুসা আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আবার ফেরত আসবেন, যেভাবে মুসা আলাইহিস সালাম ফেরত এসেছিলেন। এই সমস্ত কথা তিনি তখনও বলছেন, বলাবলি করছেন, সবাইকে নিষেধ করছেন একথা বলতে যে নবী মরে গেছেন, এই কথা বলা যাবে না। তখন তিনি কাছে গিয়ে বললেন, আলা রিসলিকা ইয়া ওমর, ওমর থামেন, অনসে চুপ করেন। ফাআবা ইল্লা ইয়াতাকাল্লাম, ওমর কি থামেন? তিনি কথা বলেই যাচ্ছেন, আবেগ প্রকাশ করেই যাচ্ছেন। যখন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু থামানো যাচ্ছেন না, তিনি একটু দূরে গিয়ে বললেন, এদিকে আসুন সবাই। তারপরে বললেন তিনি যাই বলার যে আইয়ুহান নাস ইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত। কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকে তো সেই মুহাম্মদ তো মরে গেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেন ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, সে আল্লাহ তো এখনও জিন্দা আছেন, তিনি কোনোদিন মরবেন না। এটা তারা বুঝাতে চান নাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদের ইবাদত করে, এমন কথা না তো। কিন্তু কেউ যদি মনে করে যে মুহাম্মদ মরবেন না, তাহলে তো আল্লাহ জায়গায় পৌঁছেই দিল আবেগবশত। ওইটাকে তিনি কি সুন্দর কায়দায় ভেঙে দিলেন সেই ভুল ধারণাকে, অর্থাৎ সেই আবেগের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি সম্বিত ফিরিয়ে আনার জন্য কথাটা বললেন। এবং তিনি কোরআনে ওই আয়াতটি তেলাওয়াত করলেন, যেটা আমরা অনেকবার শুনেছি, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া তো আর কিছু নন, কাদ খালাত মিন কাবলিহির রসুল, তার আগে অনেক রসুল দুনিয়া থেকে এভাবে বিদায় নিয়েছেন, তাদের ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আফা ইম্মা তাও কুতেল, আর যদি এই নবী মুহাম্মদের মৃত্যু হয় অথবা তিনি নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে দিন থেকে সরে যাবে? ওমাইয়া কালেব আলা আকিবাই, যে ব্যক্তি তার পা দুটোকে দিন থেকে সরিয়ে নিয়ে যায়, পিছনের দিকে চলে যায়, ফালাইয়াদুর আল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত যখন তেলাওয়াত করে শোনালেন, সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে এলো, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অনেকে কেউ যারাও এরকম একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তাদের সবারই সম্বিত ফিরে এসলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাওয়াল্লাহি ফাকান্না আন-নাস লাম ইয়ালামু আন্না হাযিহিল আয়া নাযালাত, তিনি যেই তেলাওয়াত করলেন এখন সবার খেয়াল হলো, আল্লাহ এই আয়াত তো নাজিল হয়েছে, আমরা জানি এই আয়াত গেল কোথায়, আমাদের মাইন্ডে কেন আসলো না? ওমর রাদিয়াল্লাহু আনহু মাইন্ডে আসলো না, উনি বলছেন আমরাও কনফিউজ হয়ে বসে আছি, অথচ কি সুস্পষ্ট আয়াত যে আল্লাহ নবী মৃত্যুবরণ করবেন, যেভাবে অন্য নবীরাও মৃত্যুবরণ করেছেন। আর আমরা আমাদের দিনের উপরে টিকে থাকতে হবে, আবেগ প্রসূত হয়ে উল্টাপাল্টা চিন্তা করার কোনো সুযোগ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করার আগে মনে হলো সবাই কেমনে আমরা সবাই ভুলে গিয়েছিলাম,
আমরা তো বলতে পারতাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি কি বলছেন, আল্লাহ তো এই কথা বলেছে, আমাদের কারো মাইন্ডেই আসলো না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু চট করে আমাদের সবাইকে মনে করিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন যে যখনই আমি এই অবস্থায় ইমোশনের তুঙ্গে আছি, পিকে আছি, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন পড়ে শোনালেন, তেলাওয়াত করলেন, ওনার কি অবস্থা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু? তিনি বলেন ফাআকিরতু হাত্তা ওয়াকাতু ইলাল আরদ, আমার এই আয়াত শোনার পরে মনে হলো আমার হাত পায়ের আর কোনো বল নেই, আমি অবশ হয়ে গেছে সব মনে হয়ে যেন। আমি কি শুনলাম, আমি এতক্ষণ কি চিন্তা করেছি, কি কথা বলছিলাম এতক্ষণ, আবেগের কারণে আমার পা আমাকে আর টানতে পারছে না, আমি মাটিতে বসে পড়লাম। ও আরাফতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, এবারে বুঝে ফেললাম যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু ওনার বিভিন্ন প্রসঙ্গে আমরা শুনলাম, ওনার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর কিছু জীবনের কাহিনী। এখন আমরা আসি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি কত ঘনিষ্ঠ ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেই তার স্থান ছিল। আর এভাবেই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন তখনকার কাহিনী আমরা শুনেছি যে কীভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা হয়েছে। অনেকে কেউ মিস করেছেন, সে আলোচনা কিছু দিনের সামনে রিপিট হবে, বা কিছু নতুন কথাও আছে। যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তখন মদিনার আনসারিগণ জমায়েত হয়ে গেলেন সাকিফা বনি সাঈদার মধ্যে। এটা একটা ছিল অ্যাসেম্বলি প্লেস, ওনাদের কোনো কবিলার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের ঘটনা। এই বনি সাঈদা কবিলার লোকদের কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো জেনারেল মিটিং, কবিলার লোকদের সমাবেশ, এই মিটিংগুলো পরামর্শগুলো ওখানে বসে হতো। এটা এক সাকিফা মানে সাদ থেকে সাদ, সাকফুন মানে সাদ যা ঘরে সাদ আছে না, সাকফ চালকে সাক বলে, সাদকে সাকফুন বলে, সেখান থেকে সাকিফা। তো ওইখানে খেজুর পাতার একটু মাচার মতো করে উপরে দিয়ে ছায়ার জন্য দেওয়া হতো, গরমের মধ্যে নিচে যাতে নিচে বসতে পারেন। এই জন্য এখান থেকে নাম হয়েছে সাকিফা বনি সাঈদা, বনি সাঈদাদের অ্যাসেম্বলি প্লেস, মিটিং প্লেস। ওইখানে মদিনার আনসারিরা, খাজরাজ এবং আউস এবং আরও যারা কবিলার আছেন সবাই জমায়েত হয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, এখন আমাদের লিডার কে হবে, এটা নিয়ে ওনারা পরামর্শ করলেন। তো ওনারা নিজেরা পরামর্শ করেছেন, মুহাজির সাহাবীদেরকে ডাকেননি, কারণ ওনারা মনে করেছিলেন যে আমরা তো মদিনার বাসিন্দা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যারা হিজরত করে এসেছেন, যেহেতু আল্লাহ নবীর বর্তমানে ওনার উপস্থিতিতে আর কেউ তো লিডার হতে পারে না, আর উনি হলেন উম্মতের জন্য অবশ্যই একমাত্র লিডার। ওনার ইন্তিকালের পরে আর মুহাজির সাহাবীদের অনেক শান থাকলেও ওনারা তো নবীর মতো না। কিন্তু এই মদিনার বাসিন্দা যারা, তারা মনে করলেন যে আমরা আগে ডিসিশন নেই, তারপরে আপনার মুহাজির সাহাবীদেরকে নিয়ে আমরা পরামর্শ করব, কারণ আমরা হলাম এই দেশের এইখানকার নাগরিক অরিজিনালি। আমরা একটা পরামর্শ করি, একমত হয়ে গেলে ওনাদের সঙ্গে আমরা পরামর্শ করতে ইজি হবে। তো এই জন্য ওনারা এবং বললেন যে স্থানীয়রাই এখন স্বাভাবিকভাবে লিডার হবে, যারা হিজরত করে এসেছেন তারা তো আসলে মক্কার বাসিন্দা, মদিনার বাসিন্দা না হওয়ার কারণে ন্যাচারালি এইভাবে ওনারা চিন্তা করেছেন। কিন্তু এটা যে একটা বৃহৎ একটা ক্ষতি হতে পারে, এটা ওনারা এইভাবে চিন্তা করেননি, যে আসলে মুহাজির এবং আনসার উভয় মিলেই একটা মুসলিম উম্মাহ গঠন হয়েছে। এখন কে মদিনার আদি বাসিন্দা, কে বাইরে থেকে আসি সেটেল হয়েছে, এইটা ভিত্তিতে নয়, মুসলিম উম্মাহ ওয়ান বডি হয়ে গেছে। এখন তারা বিশেষ করে অনেক মুহাজির সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আবু বকর ওমরের অনুমত, তাদের অবদান অনেক বেশি, তাদের যোগ্যতা অনেক বেশি, এটা ওনারা খেয়াল মাইন্ডে এভাবে আসেনি। তো খবর পাওয়ার পরে এখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় পাশাপাশি সবসময় পরামর্শ করতেন সব কিছু।
এবং আবু ওবায়দা ইবনে জাররাহ উনিও আরেকজন বড় মক্কা থেকে হিজরত করা মুহাজির। এই তিনজন ওনাদের মিটিংয়ে চলে গেলেন। ওকে, মিটিংয়ে চলে গিয়ে ওনাকে দেখে ওনারা ওয়েলকাম করলেন, ওনারা একটু কথা বলতে চাইলেন, কথা বলার সুযোগ দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একটু কথা বলবো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আগে, আমি কথা বলতে চেয়েছিলাম। তা আবু বকর আমাকে থামাই দিলেন, রাখেন আপনি। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তো আসলে ঠান্ডা মেজাজের মানুষ, ভেবে চিন্তে কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক দক্ষ মানুষ হলেও কিন্তু হঠাৎ করে গরম কথা বলে ফেলতে পারেন। তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে থামালেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যে ওনার আগে ফাজলামি করতে গেছিলাম তা না, আমি জানি উনি আমার সিনিয়র, ওনাকেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু আল্লাহে মা আরাদতু বিযালিকা ইল্লা আন্নী কাদ হাইয়াতু কালামান কাদ আজাবানি। কিন্তু আমি অনেক চিন্তা করেছি তো বিষয়টা নিয়ে। আমি মনে করেছি যে আমি যেভাবে পয়েন্টটাকে সাজিয়ে নিয়ে আসছি, তিনি গভীরভাবে চিন্তা করেছেন। মনে করেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তো এইভাবে বলবেন না। আমি যে কয়েকটা মোক্ষম পয়েন্ট জোগাড় করেছি, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগুলো মিস করতে পারেন। কারণ উনি বলার পরেই যদি কিছু অপছন্দ হয়ে যায়, তাহলে তারা তো কথা বলা শুরু করে দিবে, তখন একটা হইচই হয়ে যায় কি না। তা আমি খুব সাজাই গুজে অনেক চিন্তা করে আসছি, বিধায় আমার কনফিডেন্স বেশি ছিল, হয়তো আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একটু ভালো করে সবগুলো পয়েন্ট গোটায় বলতে পারবো, কারণ আমি প্রিপারেশন নিয়ে আসছি, নোট করে নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু বলতে গিয়ে যদি এগুলো মিস করে ফেলেন তাহলে একটু অসুবিধা হয় কিনা। কিন্তু যখন উনি আমাকে মানা করলেন, আমি কথা বললাম না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। ফাতাকাল্লামা আবলাগুন নাস, মাশাআল্লাহ, উনি কথা বললেন। দেখা গেল যে এত ভালো একটা স্পিচ দিলেন, এত সুন্দর পয়েন্টগুলো নিয়ে আসলেন এবং বললেন এই যে আনসারি ভাইগণ, নাহনুল উমারা ওয়া আনতুমুল ওজারা। আনসারি ভাইগণ, আমরা কুরাইশ বংশ থেকে যারা এসেছি, আমাদের মধ্য থেকেই নির্বাচিত হওয়া উচিত। আর আমাদের এই সব যাবতীয় কাজের মন্ত্রিত্বের দায়িত্ব, মন্ত্রী হিসাবে আমাদেরকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতার জন্য আপনারা উপযুক্ত। তার কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আল আইম্মাতু মিন কুরাইশ। কি বলেছেন? আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম নেতা নির্বাচিত হতে হবে কুরাইশ থেকে। তার কারণ কি? ইসলামের দৃষ্টিতে এরকম বংশের ভিত্তিতে তো কোনো নেতৃত্ব নির্বাচন করা হয় না। ওই জমানায় আরবদের মধ্যে যত কবিলা আছে, সমস্ত কবিলার মধ্যে আরবের লোকেরা শুধু মদিনার এই রাষ্ট্রের সীমা ভিতরে নয়, গোটা আরব জগতে যতটুকু ইসলামের বিজয় হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে যত বিজয় হবে, সমস্ত আরবদের মধ্যে তারা নেতৃত্বের আসনে কোন বংশকে বসিয়ে রেখেছে? কুরাইশদেরকে। কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর এবং মক্কার খানা কাবা থেকে শুরু করে এই সব কিছুর জিম্মাদার, এবং তাদের একটা আলাদা মর্যাদা গোটা আরব সমাজে স্বীকৃত হয়ে আছে সেন্ট্রালি। এখন যদি মদিনার একজন খলিফা হয়ে বসেন, তাহলে গোটা আরব সমাজ সেটা এইভাবে গ্রহণ করবে না। এই হলো মেইন পয়েন্ট। এবং এই পয়েন্টটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসে, আল আইম্মাতু মিন কুরাইশ। হয়তো ওই আনসারি সাহাবীরা এই হাদিসটি মিস করেছেন, বা ওই মুহূর্তে ওনাদের মাইন্ডে ছিল না। এই কারণে ওনারা মদিনার স্থায়ী বাসিন্দা হিসাবে ওনারা মদিনা কেন্দ্রিক চিন্তা করেছেন। কিন্তু রাষ্ট্রটা এখন মদিনার ভিতরে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র কোথায় এখন? গোটা আরব উপদ্বীপের অনেক অংশে অর্ধেক জগৎ জয় হয়ে গেছে অলমোস্ট। এবং কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আরও বিশাল গোটা আরব দেশকে নিয়ে আসবেন। তো ওনাদের চিন্তার ছিল এই ভিত্তি, আর মদিনার ভাইদের চিন্তা ছিল তাদের আঞ্চলিক লোকাল এরিয়া ভিত্তিক। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন যে আমির আমাদের মধ্যে থেকে হওয়া উচিত, অত কুরাইশ বংশ থেকে হওয়া উচিত, আর বাকি বিভিন্ন দায়িত্ব, ওজারতি করা, মন্ত্রিত্ব ইত্যাদি বিভিন্ন সবগুলো আপনাদের কাছেই থাকা দরকার। তো হাব্বাব ইবনুল মুনযির তিনি একজন মদিনার বাসিন্দা, তিনি একটু
রগ চটে স্বভাবের ছিলেন। তিনি বলেন লা আল্লাহ লা নাফাল, না আল্লাহর কসম এভাবে হবে না। দ্বিমত পোষণ করে ফেলেন শক্তভাবে। কি বললেন? মিন্না আমির ওয়ামিনকুম আমির, ঠিক আছে আপনাদেরও একজন আমির বানান, আমরাও একজন আমির বানাই, দুজনে মিলে ডুয়াল লিডারশিপ, দ্বৈত নেতৃত্ব চলবে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন লা, না এটা ওয়াক করবে না, ওয়ালাকিনাল উমারা ও আনতুমুল ওজারা, ইমারত আমির হিসাবে আমাদের মধ্যে থেকে একজনকে চুজ করেন কুরাইশদের থেকে, আর মন্ত্রিত্বের দায় দায়িত্ব বিভিন্ন আপনাদের মধ্যে দেওয়া হোক। কেন বললেন? ওই হাদিসটা ছাড়াও হুম আওসাতুল আরবে দারান, যে কুরাইশরা আরবদের মধ্যমণি হিসাবে কেন্দ্রীয় অবস্থানে আছে আরবদের কাছে, এবং আরবের সমাজে তাদের বংশ মর্যাদা, তাদের এই যে কৌলিন্য, এটা একেবারে স্বীকৃত সবার কাছে। ও আরাবুহুম আহসাবান, বংশের দিক থেকে তারা খাঁটি আরব। ফাবা উমর আও আবা ওবায়দা, এগুলোর ভিত্তিতেই গোটা আরব জাতিকে কনভিন্স করতে হলে তোমরা হয়তো ওমরকে খলিফা বানাও অথবা আবু ওবায়দাকে খলিফা বানাও। নিজের কথা এড়িয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের দিকে আনলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, বরঞ্চ আমরা আপনার হাতেই বায়াত করব। আনতা সাইয়্যিদুনা খায়রুনা, আপনি আমাদের সবার চেয়ে লিডার হওয়ার উপযুক্ত, আপনি আমাদের মধ্যে সর্বোত্তম। ও আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি আল্লাহ রাসূলের কত প্রিয়তম, কেউ আমরা সেই লেভেলে পৌঁছতে পারিনি। তারপরে ফাআখাযা ওমর বিয়াদিহি, ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের হাত ধরে বায়াত করে ফেললেন, আর সঙ্গে সঙ্গে সবাই বায়াত করা শুরু করে দিল। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কিভাবে একটা সুন্দর সমাধান হয়ে গেল, যেখানে একটা জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল। এবং অনেক সময় এই সমস্ত জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের মধ্যে খুব সেন্সিটিভিটি নিয়ে আসে, এবং শয়তান এগুলোকে মানুষকে কনভিন্স করার জন্য খুব কাজে লাগিয়ে ফেলে। সে সুযোগ শয়তানে পায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে থামানোর জন্য তিনি আরও কিছু কথা বলেছিলেন। কি বলেছিলেন? আনসারীদেরকে কনভিন্স করার জন্যে, ইয়া মাশাআল্লাহ আনসার আলাস্তুম তা'লামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আবু বকর আন ইয়াউমান নাস ফাআইকুম তাতিবু নাফসুহু আন ইয়াতাকাদ্দামা আবু বকর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনসারী ভাইগণ বলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লে কাকে নামাজ পড়তে দিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ওনার উপস্থিতিতে আপনারা কে নামাজ পড়াতে সাহস করবেন কন্ত দেখি? তারা বলেন যে আল্লাহর কাছে মাফ চাই, আমরা আবু বকরকে পিছনে রেখে আমরা নামাজ পড়াতে যাব, এটা আমাদের দ্বারা হবে না। তারপরে তিনি বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর হাত দেন, আপনি হাত টেনে ধরে বায়াত করে ফেললাম। উনি বায়াত করলেন, তারপরে বাকিরা মুহাজির আনসারী ওখানে যারা ছিল সবাই বায়াত করল। আল্লাহর মেম্বার। পরের দিন মঙ্গলবারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে আসলেন, এবং এখন এখানে কিন্তু বাইয়াতে আম্মা এখনও হয় নাই। ওই দিন সাকিফা বনি সাঈদা যে সমস্ত মদিনার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ ছিলেন তারা একমাত্র বায়াত করেছেন, আম পাবলিকের বায়াত এখনও হয়নি। এটা হলো মঙ্গলবারে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে ঘরে ঢুকলেন, মসজিদে ঢুকলেন, মসজিদে নববীতে। নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে বসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে ওনার আগেই কথা বললেন। ওনার একটা ভূমিকা হিসাবে সবাইকে বায়াতের দিকে আহ্বান করতে গিয়ে হামিদাল্লাহ আসনা আলাইহি বিমা আহলু, তিনি আল্লাহর প্রশংসা করলেন, হামদ সানা পড়লেন। অতঃপর বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আইয়ুহান নাস ইন্নী কুনতু কুলতু লাকুম বিল আমসি মাকালাতান মা কানাত। গতকালকে যেটা বলছিলাম প্রথমে ওটা আমি উইথড্র করি, এটা বলা আমার ঠিক হয় নাই যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেননি, এই কথা যে বলেছিলাম এটা কোনো আল্লাহর কিতাবের মধ্যে এরকম কোনো কথাও নাই। তারপরে যেটা হয়ে গেল, এরপরে আমরা যখন
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুহাজির আনসারের নেতৃত্ব স্থানীয় লোকেরা এগ্রি করেছে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগে আমাদের কাউকে ওসিয়ত করে যান নাই যে ওনার পরে উম্মতের নেতৃত্ব কে দেবে। কিন্তু আমি চিন্তা করেছিলাম কি, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ইন্তিকালের আগে ঠিক করে যাবেন, আমাদেরকে ওসিয়ত করে দিবেন, লিখে দিবেন কে নেতা হবেন। আমরা মনে করেছিলাম যে আমরা হয়তো ওনার আগেই চলে যাব, আল্লাহ তাআলা ওনাকে আরেকটু লম্বা হায়াতে দেবেন। কাজে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কোনো চিন্তাই করিনি যে উনি মরে গেলে নেতা কে হবে, অথবা উনি আমাদেরকে অ্যাডভান্স কিছু বলেও যাননি। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হয়তো নিয়ে গেছেন। কিন্তু একটা জিনিস আমার কালকের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিপরীত কথা বলছি আজকে আমি, যে আমার হুঁশ এসেছে, উনি চলে গেলে কি হবে, আমাদের মধ্যে ওই কিতাব তিনি রেখে গিয়েছেন যে কিতাব দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছিলেন। আর এই কিতাবকে যদি আমরা ধরেই তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর হেদায়েত পেতে থাকব। আর কালকে আমাদের এই খলিফা ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে নির্বাচন হয়েছে, এটা আপনাদেরকে আমি করতে চাই, নিশ্চিত করতে চাই যে আল্লাহ তাআলার সবচেয়ে ভালো নবীর সবচেয়ে ভালো সাহাবী যিনি, তাকেই আমাদের নেতৃস্থানীয় লোকেরা খলিফা হিসাবে মনোনয়ন দিয়েছেন। এবং তিনি হলেন ওই দুইজনের একজন, যেই দুইজনের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সানিয়ানা ইসনাইনি ইদহুমা ফিল গার। হ্যাঁ, ওই দুইজনের একজন যখন তারা গুহায় ছিলেন। কোন গুহায়? গার সাউরে। হিজরতের সময় খোঁজাখুঁজি করছিল। কয়দিন ছিলেন সেখানে? 3 দিন ছিলেন। ওই উপলক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে এবং হিজরতের সময় তিনি ওনার পাশে ছিলেন। তিনি ওনার কথাই কোরআনে এসেছে, যার কথা এইভাবে কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। কাজেই তোমরা সবাই তার নেতৃত্ব গ্রহণ করো। ফাকুমু ফাবাইউ, তো উঠো সবাই, এখন ওনার হাত ধরে সবাই আমরা বায়াত করে ফেলি। তখন সবাই দলে দলে বায়াত করে ফেললেন। আম বায়াত পাবলিকলি ঘটে গেল মসজিদের মধ্যে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি যারা আছে বিভিন্ন জায়গায় খবর দিলেন, উৎসাহিত করলেন যে জলদি করে সবাই আমাদের এই নতুন নেতার হাতে বায়াত করা দরকার, যাতে করে আমাদের মধ্যে কোনো দ্বিমত সৃষ্টি না হয়ে যায় এবং নেতৃত্বের শূন্যতা থাকলে আশেপাশের দুশমনরা, মুনাফিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কাজে সবাইকে তিনি উৎসাহিত করতে থাকলেন যাতে করে কোনো ধরনের মতপার্থক্য সৃষ্টি না হয়ে যায়। সবাই মিলে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই ওনার ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বেশি বলতে পারেন না, আসেন সবাই আমার হাতে বায়াত করেন, এটা তো বেমানান। কিন্তু উম্মতের মধ্যে যাতে কোনো রকমের স্বাভাবিকভাবেই একটা মতবিরোধ হয়েছিল, আনসারী দিক হবে না মুহাজির দিক হবে, এটার জন্য কোনো ধরনের কানাঘুষা চলতে না থাকে, কোনো ধরনের শয়তান সুযোগ না নিতে পারে, ওমর রাদিয়াল্লাহু আনহু জোরে সেরে প্রচার করে যে আমাদের মধ্যে যিনি সবচেয়ে আল্লাহ নবীর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয়, তাকে আল্লাহ কবুল করেছেন। এবং তিনি এই ভূমিকা রেখে ওই যে সামান্য শয়তানের সুযোগ থাকতে পারত, সেটাকে তিনি অঙ্কুরই বিনষ্ট করে দিয়েছেন আল্লাহর হুকুমে। এবং কোন ঐতিহাসিক বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন উম্মতের ঐক্য ধরে রাখার জন্য যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে তো বলতে পারেন যে আমি নেতা হয়ে গেছি, আসুন সবাই মিলে একসঙ্গে থাকি, এটা তো ওনার নেতৃত্বের পদ, লোভের কথা কেউ অভিযোগ করে ফেলতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু সে নিজ দায়িত্ব নিয়ে সেটাকে তিনি করে দিলেন। কোনো ঐতিহাসিক বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিনকার উম্মতের বিভক্তি দূর করা, ঐক্য ধরে রাখার এর প্রচেষ্টা ইতিহাসে সোনার কালি দিয়ে লেখার মতো একটা ভূমিকা তিনি পালন করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তিনি খলিফা হওয়ার পরে অনেক বিষয় নিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেন, তার সঙ্গে পরামর্শ করতেন। এবং অনেক বিষয় আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সিদ্ধান্ত দিতেন ওমর রাদিয়াল্লাহু আনহু একমত হতেন না, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব শক্ত করে অবস্থান নিতেন। এবং দেখা গেল যে অনেক ক্ষেত্রেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে একরকম রাজি করানোর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে উনি তো আসলে মানে উল্টো পরামর্শ দিয়েছিলেন। তার মধ্যে একটা আসছিল কি, যারা
জাকাত দিতে অস্বীকার করল, যে মুসলমান থাকবো ঠিক আছে, জাকাত দেব না। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী পাঠাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেমন লাগলো? তিনি বললেন যে আচ্ছা, এরা তো মুসলমান, জাকাত দিবে না, এটা তো বলে নাই যে আমরা ইসলাম ছেড়ে দিলাম, জাকাত দিতে মানা করেছে শুধু। এসে বলেন, ইয়া আবু বকর কাইফা তুকাতিলুন নাস, আবু বকর বলেন তো আপনি এদেরকে এদের বিরুদ্ধে কিভাবে আপনি যুদ্ধ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তাকে ইসলামের দুশমন মনে করব, তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, কিন্তু যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে সে তো মুসলিম, তার বিরুদ্ধে তো আমরা যুদ্ধ করতে পারি না। হাদিসে এসেছে, ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি মালুহু ওয়া নাফসুহু, যে আমার পক্ষ থেকে তার মাল, তার জান মাল সব কিছু সেফ থাকবে, আমি তাকে আক্রমণ করতে পারবো না, তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তবে যদি ইসলামের কোনো হক নষ্ট করে সেটার কথা আলাদা, আর তার অন্তর্গত হিসাবগুলো আল্লাহ তাআলাই নেবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুক্তি, কেমনে আপনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন, এটা তো ঠিক হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, আল্লাহর কসম, জাকাত এবং সলাত এই দুইটার মধ্যে যে পার্থক্য করবে, নামাজ পড়তে রাজি আছি কিন্তু জাকাত দেব না, দিলেও আপনাদের হাতে দেব না, তা হবে না। কারণ জাকাত হচ্ছে মালের হক। আল্লাহি লা মানউনি ইনাকান, তারা যদি একটি ছোট্ট ছাগলের বাচ্চা দিতেও অস্বীকার করে, যেটা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেওয়ার জন্য অঙ্গীকার করেছিল, একটি ছাগলের বাচ্চা কম দিলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রথমে আমার ধাক্কা লেগেছিল, ওনার এই কথা সঙ্গে একমত হতে পারছিলাম না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনার এই মজবুত কথা দেখে, যে জাকাত এবং সলাতের মধ্যে পার্থক্য করলে এরা মুসলিম হতে পারে না, এটা আমার সর হাসাদ আবু বকর লিল কিতাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই মজবুত বলিষ্ঠ যুক্তি আমার অন্তরে প্রশান্তি এনে দিল, আমি একমত হয়ে গেলাম। কিন্তু প্রথমে আমার বেশ খটকা লেগেছিল। এরপরে দ্বিতীয়টা ছিল যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, মনে আছে তো? যে তোমরা রোমান সম্রাটের মোকাবিলা করার জন্য এগিয়ে যাও সিরিয়া অভিমুখে। সেটার কমান্ডার ছিলেন 18 বছরের উসামা ইবনে জাইদ, বয়সে কিশোর নবীন, আর তিনি হলেন তথাকথিত কৃতদাসের পুত্র জায়েদ ইবনে হারেসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপন ভৃত্য ছিলেন তার পুত্র। আর ওই বাহিনীর মধ্যে অনেক বড় বড় সাহাবীরা লিডার পর্যায়ের আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে তার আন্ডারে, হ্যাঁ, আবু ওবায়দা ইবনে জাররাহ ওনার আন্ডারে এই বড় বড় সাহাবীরা ওখানে আছেন। তো এখন সাহাবীরা পরামর্শ দিলেন যে উসামা তার বাহিনী নিয়ে তো একটু আগিয়ে গিয়েছিল, জোরফ এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর ইতিমধ্যে খবর আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। খবর আসার পরে ওনারা থেমে গেলেন এবং পরামর্শ করলেন উসামা এবং তার আন্ডারে যে সিনিয়র সাহাবীরা আছেন, যে এখন তো উনি আমাদেরকে ওদিকে পাঠিয়ে দিয়েছিলেন, এখন তো ওনার ইন্তেকাল হয়ে গেছে, এখন কি আমরা অভিযান অব্যাহত রাখবো না মদিনা চলে আসবো, এটা ক্লোজ করে ফেলবো, যে এই মুহূর্তে আমরা অভিযানে যাব না, কোনটা করব? তো এইটা এখন যিনি ওয়ালি হয়েছেন, আমির হয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর। তো ওনার সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তী পর্যায়ে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কিন্তু ওনারা চলে আসছেন পরে জানাজা পড়তে, কিন্তু ওখানে তাদের ক্যাম্প রয়ে গেছে, ক্যাম্পে আবার গেলেন, ওখান থেকে ওনারা সামনের দিকে যাওয়ার কথা। ওখানেই পরামর্শ হলো যে না, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাই, তিনি মদিনাতে আবার গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কনভিন্স করুক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আমরা এই মুহূর্তে অভিযানে যাওয়াটা ঠিক হবে না, এখন এই মুহূর্তে গেলে
সমস্যা যেটা হবে যে মদিনা অরক্ষিত হয়ে যাবে, বড় বড় অনেক সিনিয়র সাহাবীদেরকে নিয়ে যাচ্ছি। যদি মুনাফিকরা এবং বাইরে থেকে ইহুদি শক্তি অথবা কোনো কাফের শক্তি আক্রমণ করে বসে মদিনায়, তাহলে মদিনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমরা কাজেই কেউ বোঝাতে পারবে না আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, একমাত্র শুনলে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শুনতে পারেন। ওনাকে পাঠানো হলো, আপনি যান একটু ওনাকে কনভিন্স করতে। তারপরে শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কোনো রকমই সেটা শুনলেন না, বললেন যে না, তিনি গিয়ে বললেন ইন্নিয়া মাই উজুহুল মুসলিমিনা জুল্লাতুহুম। তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে আমার সঙ্গে পাঠিয়েছেন যারা আমাদেরকে, আমরা তো অনেক বড় বড় সিনিয়র সাহাবী এবং সিনিয়র লেভেলের উঁচু মানের, এরা সবাইকে অনেকেই বিগ নাম্বার আমাদের সঙ্গে চলে গেছে। আর খলিফা হিসাবে আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খলিফা হিসাবে উনি তো এখানে কিছুটা একলা হয়ে পড়বেন, বা ওনার কাছে সিনিয়র সাহাবীদের উপস্থিতি কম হয়ে যাবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি থেকে শুরু করে এগুলো নিরাপত্তার প্রশ্ন আসে। এবং মুশরিকরা চাইলে অন্যদেরকে বহিঃশত্রুরা আক্রমণ সঙ্গে সহযোগিতা করে মদিনা আক্রমণ করে ফেলতে পারে। কিন্তু উনি রাজি হলেন না, উনি পাঠা যাওয়ার জন্য শেষ পর্যন্ত বলেন যে না, সামনের দিকে যেতে হবে। পরবর্তী পর্যায়ে আরেকটা অর্ডার নিয়ে তারা পাঠিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, সেটা হলো যে আপনি আরেকটা দরখাস্ত দিবেন যে অনেক মদিনার আনসারি সাহাবীরা বলছেন, অনেক সিনিয়র লোকেরা আছে, তাদের উপরে ইন্নাল আনসারা তাতলুবু রাজুলান আকদামা সিন্নান মিন উসামা। সিনিয়র আনসাবি মুরব্বী সাহাবীরা বলতেছেন যে উসামা তো একেবারে ইয়াং মানুষ, 18 বছরের ছেলে, তার জায়গায় একজন সিনিয়র মুরব্বী গোছের কাউকে দায়িত্ব দিলে কেমন হয়, এটাও আপনি একটু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলাপ করবেন। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যে আনসারীরা এরকম বললো যে উনি তো একেবারেই ইয়াং মানুষ, তো একজন মুরব্বী কিসিমের মদিনার কাউকে একটু দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েও আমরা আমাকে পাঠিয়েছেন। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ি ধরে ফেললেন, সামনে করে দাঁড়ি ধরে বললেন ফাকালাতকা উম্মুকা ইয়া ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আপনার মা আপনাকে হারিয়ে ফেলুক, এটা একটা মানে তোমার ধ্বংস হোক, এরকম একটা কথা এইভাবে না বলে এই লাইনে বলে যে তুমি মরে যাও, মা হারিয়ে ফেলুক অর্থ কী, মরে গেছে মা, কারণ মা তাকে হারিয়ে ফেলছে। এটা বদদোয়ার সেন্সে, কিন্তু আসলে বদদোয়া দেওয়ার উদ্দেশ্য নয়, এটা একটা খুব সাংঘাতিক দৃষ্টি আকর্ষণের জন্য কি জঘন্য কথা বলেছ, সাংঘাতিক কথা বলেছ। বলেন যে হিয়া ইবনুল খাত্তাব, এই খাত্তাবের ছেলে শোনো, ইস্তামালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা'মুরুনি আন আযিলাহু, যাকে আল্লাহর নবীর সেনাপতি দায়িত্ব দিয়ে গেছে, ওনার হাতে নিয়োগ দিয়ে গেছে, তুমি বলো তাকে আমি সরিয়ে দেব, আমি এই কাজ করব। এই কথায় ওমর রাদিয়াল্লাহু আনহুর আর কোনো অ্যান্সার লাগবে না, উনি জবাব পেয়ে গেছেন, আর কোনো কথা নাই। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে গিয়ে বললেন যে আমি তো বলছিলাম, বললেন যে আইসেই রাগ হয়ে বললেন, যখন দেখা হলো তারা বলে মা সানাতু, কী খবর নিয়ে আসলেন? বলে আমদু সাকালাতকুম উম্মাহাতুকুম, সামনের দিকে যাও, তোমাদের মা তোমাদের সবগুলোকে হারাই ফেলুক। মা লাকিতু ফি সাবাবিকুম মিন খলিফাতি রাসূলিল্লাহ, আমি আজকে আল্লাহর রসুলের খলিফার কাছ থেকে আজকে আমি কত বড় একটা অন্যায় কাজ করে আসলাম ওনার সামনে, আমাকে তোমরা এত বড় এই অপকর্মের দিকে কেন পাঠাইছিলা? তিনি সাংঘাতিকভাবে এক্সপ্রেস করলেন যে এই কাজটা মোটেই ভালো করিনি আমরা। ওনার রিয়েলাইজেশন হলো ঠিকই তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দায়িত্ব দিয়ে গেছে তিনি জানতেন না তার বয়স কত, এবং ওনার আন্ডারে এত মুরব্বীদেরকে পাঠাতে হবে, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজে খামখেয়ালি করেছেন? নিশ্চয়ই জেনে শুনে ভেবে চিন্তে তিনি কাজটি করেছেন। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর কয়েকটি ভূমিকা আসলো, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও শুনবো। আজকে আমরা এখানে সমাপ্ত করি। ওয়াবিল্লাহি তাওফীক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।